وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال أيضا في آية أخرى سورة الأنبياء 52 رقم الآية يقول الله تعالى في هذه الآية إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها آكفون. حمد প্রশংসা তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইগণ, আজকে শুক্রবার আমরা 20 রমজান পার করতে যাচ্ছি, অতিক্রম করতে যাচ্ছি ইনশাআল্লাহ মুস্তাআন। আগামী কাল থেকে 21 রমজান শুরু হবে। এতেকাফ কাকে বলে? এতেকাফ বলা হয় আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো গেড়ে বসা। একেবারে কোন কাজ মনোযোগ সহকারে করার নাম হলো এতেকাফ। এর পারিভাষিক অর্থ হলো মুলাযামাতিন তাআতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুস আলা শারতিন মাখসুস ফি মাওদিইন মাখসুস। অর্থাৎ অনুসরণের জন্য গেড়ে বসা, নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট জায়গায়, যেখানে সেখানে করলে হবে না। মসজিদ যাবে, মসজিদ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা তোমাদের বিবিদের সাথে সহবাস করো না এমন অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফ করতেছো, তখন হারাম। আলহামদুলিল্লাহ অনেকে ইতিকাফ করতেছেন। ইতিকাফ শব্দটা আল্লাহ কোরআনে যারা মূর্তি পূজা করে তাদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। সূরাতুল আম্বিয়া 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন তার বাবাকে এবং তার কওমকে, জাতিকে, মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই সমস্ত মূর্তি এবং ভাস্কর্যগুলো কি যেগুলো জন্য তোমরা হাঁটু গেড়ে বসে থাকো, মানে ইবাদত করে মনোনিবেশ সহকারে তারা মূর্তি করে ইবাদত করে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিফুন উকুফ শব্দটা ব্যবহার করেছেন। আবার মসজিদে মুসলমানরা যখন আল্লাহর ইবাদত করবে মনোযোগ সহকারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিফ শব্দটা ব্যবহার করেছেন বা উকুফ শব্দটা ব্যবহার করেছেন।
ইতিকাফ সম্পর্কে হাদিস عن عائشة رضي الله تعالى عنها أن الرسول صلى الله عليه وسلم كان يعتكف في أشهر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم يعتكف أزواجه من بعده عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী মুসলিম শরীফে রয়েছে أن الرسول صلى الله عليه وسلم كان يعتكف في أشهر الأواخر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের দশকে ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন এবং তার মৃত্যুর পরে তার সহধর্মিণীগণ ইতিকাফ করেছেন মসজিদে। মেয়েরাও মসজিদে ইতিকাফ করবে, মসজিদ ছাড়া করে ইতিকাফ হবে না। সম্মানিত ভাইগণ, এই কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আমরা ইতিকাফ করতে পারবো জামে মসজিদে। আদাবুল ইতিকাফ, ইতিকাফের আদাব তেলাওয়াতুল কোরআন, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, জিকির আযকার করতে হবে, দোয়া করতে হবে। বিনা কারণে মসজিদ ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। যদি হাজা মাসা হয়, কঠিন যদি খুব জরুরি প্রয়োজন হয়, তাহলে সে মসজিদের বাইরে যেতে পারবে। মোবাইল নিয়ে বেশি বেশি ব্যস্ত থাকা যাবে না। অনেকে আছেন ইতিকাফ করেন কিন্তু মোবাইল দিয়ে চ্যাট করেন, মোবাইলে চ্যাট করেন বেশি, মোবাইলে কথা বলেন বেশি, কোরআন তেলাওয়াত করেন না। তাদের একটা ফুরসত হয়েছে, সুবর্ণ সুযোগ হয়েছে ইতিকাফে বসে বসে অন্যের সাথে চ্যাট করার জন্য, কথা বলার জন্য। এরকমটা করবেন না প্রিয় ভাই। শুধু ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা ইতিকাফগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইগণ, এইজন্য ওয়ালা ইয়াশতাগিলু বিল জাওয়াল বিল কাসীর, জাওয়াল মানে মোবাইল, মোবাইল নিয়ে বেশি বেশি যেন ব্যস্ত না থাকে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আযকার করবে। ইসলামী কোনো বই থাকলে বই পড়তে পারে, কোরআনের তাফসীর করবে, হাদিস নিয়ে তাফসীর করবে। মসজিদে যদি দুরূস হয়, যদি পাঠ দান হয়, পাঠ হয়, পাঠসমূহ হয়, লেসন হয়, তাহলে পাঠ শুনবে। এগুলো কার আদবের মধ্যে পড়ে। তা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইতিকাফ বিশেষ একটি ইবাদত, এর হুকুম হলো সুন্নাহ। এটি যে করবে মুস্তাহাব, নেকি পাবে, যে করবে না তার গুনাহ হবে না। মুস্তাহাবের সংজ্ঞা হলো এটাই যে কাজ করলে নেকি, না করলে গুনাহ নাই। তাহাজ্জুদ নামাজ আপনি পড়লে আপনার নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। তাহাজ্জুদ নামাজের মতো ইতিকাফ করা। যাকাতুল ফিতর, ফিতরা যাকাত, ফিতরা সম্পর্কে হাদিস। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نؤتيها في زمان النبي صلى الله عليه وسلم صاعا من طعام او صاعا من تمر او صاعا من شعير او صاعا من عقد او صاعا من زبيب متفق عليه. فلما جاء معاويه وجاءت السمراء قال ارى مدا من هذا يعدل مدين. قال ابو سعيد اما انا فلا أزال أخرجه كما كنت أخرجه على عهد الرسول صلى الله عليه وسلم رواه الجماعة. আবু সাঈদ খুদরি বিখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত, তিনি বলেন আমি যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। খাদ্য বস্তু, এখানে খাদ্য বস্তু, তাআম মানে খাদ্য বস্তু, সাআন মিন তাআম, খাদ্য বস্তু থেকে 100 সমান। ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, তিনি বলতেছেন 3 কেজি, কেউ বলছেন 2.5 কেজি। যাই হোক, যে খাদ্য বস্তু 100 আদায় করতাম এবং খেজুরের 100, জবের 100, পনিরের 100, কিশমিশের 100, মানে 2.5 কেজি করে এখানে
5টি বস্তুর কথা এসেছে। খাদ্য বস্তু, যে কোনো খাদ্য বস্তু, যে দেশের যে খাদ্য বস্তু যে যা আমরা খাই তা থেকে 100 দিবেন, 100 মানে হচ্ছে 2.5 কেজি দিবেন, অথবা খেজুরের 2.5 কেজি দিবেন, অথবা জবের 2.5 কেজি দিবেন, অথবা পনির 2.5 কেজি দিবেন, অথবা কিশমিশ 2.5 কেজি দিবেন। খাদ্য বস্তুর কথা বলা হয়েছে। প্রিয় ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দিনার এবং দিরহাম, দিনার দিরহাম টাকা পয়সার প্রচলন ছিল। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বস্তু আদায় করেছে। যে ব্যক্তি খাদ্য বস্তুর প্রয়োজন নেই, টাকা তার মনে করেন যে যাকাত খাওয়ার হকদার না আছে, ফিতরা খাওয়ার হকদার না, কেন খাদ্য বস্তুর প্রয়োজন নেই, ও টাকা দরকার, এর মানে হচ্ছে খাদ্য বস্তুর প্রয়োজন নেই, ওকে দরকার নাই দেওয়ার, ও হকদার না। দুই হলো যে ফালাম্মা জাআ মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন শাম থেকে, বর্তমান যে শাম, এই শাম থেকে অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, দামেস্ক, সিরিয়া, তিনি সেখান থেকে আসলেন, মদিনায় আসলেন। ওয়াজাআতিস সামরা, এবং মদিনায় ভালো গম আবাদ হতে শুরু করলো। ক্বালা আরা মুদ্দান মিন হাদায়াতিল মুদ্দাইন, যে এই ভালো গমের 1 মুদ অর্থাৎ অর্ধেক শ, 2 মুদ অর্থাৎ 100 এর বরাবর, অর্থাৎ তিনি 100 থেকে নিসফুস সা অর্ধেক শ জারি করে দিলেন। এখন সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিবাদ করেছিলেন। এইজন্য তিনি বলতেছেন, ক্বালা আবু সাঈদ হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন আম্মা আনা ফালা আযাল উখরিজু কামা কুনতু উখরিজুহু আলা আহাদি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি সেভাবেই 100 আদায় করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 100 আদায় করতাম। ভালো গন্ধ আর খারাপ গন্ধ, ভালো জাতের গন্ধ, একটু নিম্নমানের জাতের গন্ধ আমি 100 আদায় করতে দিই, অর্ধেক সময়। তাহলে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের রাবী, আব্দুল্লাহ বিন উমর যিনি হাদিসের বর্ণনাকারী, তারা সকলে 100 আদায় করতেন। আব্দুল্লাহ বিন উমরের হাদিসে কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 ফরজ করেছেন আলা যাকারি ওয়াল উনসা, পুরুষের উপরে, নারীর উপরে, ওয়াল হুররি ওয়াল মামলুক, আযাদের উপরে এবং কৃতদাসের উপরে, ছোটর উপরে, ওটা রায় করেছে ছোটর উপরে, বড়র উপরে, সকলের উপরে 100 অর্থাৎ 2.5 কেজি করে খাদ্য বস্তু প্রদান করতে হবে। আমরা যখন বিরোধী শুনুন খাদ্য বস্তু না দিয়ে টাকা দিতে যাব, সুন্নাত আস্তে আস্তে কুরবানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুন্নাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না, দিনার দিরহাম বুঝলেন না, তো রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম কেন বললেন যে তোমরা দিনারে দাও, দিরহামে দাও, একটা নির্ধারণ করে দিবেন, কিন্তু করেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। দেখুন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু টাকা পয়সার বিতরণ করেননি, তিনি 100 থেকে অর্ধেক করে দিয়েছিলেন, তাতেই সাহাবীরা বিরোধিতা করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করেছেন। এই যে আমরা যাকাতুল ফিতর আমরা বুঝলাম, কি যাকাত দিব, কি পরিমাণ যাকাত দিব। এই যে ফিতরাটা দেওয়া হয়, কেন দেওয়া হয়? তুহরাতান লিস-সাইম, রোজাদার কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এই ভুল ত্রুটি থেকে পবিত্র হওয়ার জন্য মেকআপ করবে এই ফিতরা, এটা দেবে। অতঃমাতুল লিল মাসাকিন, যারা মিসকিন তাদের খাওয়া খাদ্য বস্তু। এটা আদায় করতে হবে কখন? এটা আদায় করতে হবে ক্বাবলা সালাত, ঈদের নামাজের পূর্বে, লা বা'দা সালাত, সালাতের পরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে হাদিসটি সহিহ, ফামান আত্তাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আত্তাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত। যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার পূর্বে আদায় করবে সেটা হবে যাকাত মাকবুলা, ফিতরা হিসেবে গৃহীত হবে, এবং যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে সেটা অন্যান্য সাধারণ সরকার মতো হবে। তাহলে
এটা আদায় হবে নামাজের পূর্বে। আচ্ছা, কোন সময় আদায় করলে সর্বোত্তম সময় কোনটা? যাকাতুল ফিতর, ফিতরার যাকাত আদায়ের সর্বোত্তম সময় হলো যে যেদিন ঈদ হবে সেদিন ফজর নামাজ পড়ে নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু থাকবে এই সময়টুকুতে আদায় করা সর্বোত্তম সময়। যে যদি পারেন সেটাই করবেন। এরপরে বুখারীতে রয়েছে যে কানু ইউতুনা ক্বাবলা আল-ফজরি বিয়াউমিন আও ইয়াউমাইন। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনি ঈদের নামাজের ঈদের দিনে একদিন আগে বা 2 দিন আগে আদায় করতে পারেন। এটা বুখারী শরীফে রয়েছে। সাহাবীরা এই কাজটা করতেন। অনেকেই হয়তো প্রস্তুতি আছে ইত্যাদি আছে, এই যে একদিন বা 2 দিন আগে আদায় করতে পারেন। তবে হ্যাঁ, যে জায়েজ আছে মিন আউয়ালে রমাদান, রমাদানের প্রথম থেকে আপনি দিতে পারেন, জায়েজ আছে। প্রথম থেকে দিতে পারেন, জায়েজ আছে। আপনি দিতে পারেন, প্রথম রমাদান থেকে আদায় করতে পারেন, এটা জায়েজ আছে, না জায়েজ না। এটা কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ মত যে প্রথম রমাদান থেকে দিতে পারেন। তবে উত্তম সময় হলো যেটা বলবে 3টা অপশনের মধ্যে যে কোনো অপশন আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এরপরে আমাদের সামনে আছে লাইলাতুল কদর। আমরা লাইলাতুল কদর সম্পর্কে অনেক ওয়াজ শুনেছি। লাইলাতুল কদর বরকতময় রজনী, এই রাতের সম্মান 4টি কারণে সম্মান বেশি। এক, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ করে এই রাত্রিতে লাইলাতুল কদরের, লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীর সম্মান বৃদ্ধি করা হয়েছে। 2, এই রাত্রি ইবাদত 1000 মাস তথা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। 2, এই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতা শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসে। এটা সালামুন হাত্তা তুলুল ফজর, শান্তি বর্ষিত হতে থাকে ফজর পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই কারণে এমনকি বলা হয় যে যেমন পাথরের অঙ্ক অসংখ্য ফেরেশতা আল্লাহ এই রাত্রিতে প্রেরণ করেন। 4, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে লৌহে মাহফুজ থেকে যে ফয়সালা থাকে সেটা এই রাত্রিতে আগামী 1 বছরের জীবন মরণ জীবিকা ইত্যাদি উপায়করণের ইত্যাদি লৌহে মাহফুজ থেকে নিয়ে এসে ফেরেশতাদের উপরে দায়িত্ব দেওয়া হয়। এই রাত্রে প্রত্যেক 1 বছরে যেমন পাসপোর্টে রিনিউ করা হয়, নবায়ন করা হয়, তেমনি ভাবে 1 বছরের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের মাঝে, জিনদের মাঝে, মানুষের মাঝে এটা কি করা হয়, বন্টন করা হয়। এই 4টি কারণে লাইলাতুল কদরের এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মিন তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে, নেকির আশায়, তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা কি প্রস্তুত? এত বড় বিশাল একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের অতীতের সমস্ত গুনাহ কে না মাফ করতে চায়? অতএব আমরা যেন তালাশ করি। হাদিসে এসেছে এই লাইলাতুল কদর কবে হয়। লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতামিসুহা ফিল আশরিল আওয়াকির ওয়া তামাসুহা ফি কুল্লি বিদর, রাওয়াহু তিরমিজি। তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াকির, শেষের দশকে।
এর মানে 9টি রাত বা 10টি রাত। যদি 30 রমাদান হয় তাহলে 10টি রাত হবে, 29 রমাদান যদি হয় তাহলে 9টি রাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির, শেষের দশকের রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। আবার বলতেছেন তাকিদ দিয়ে আর একটু খাস করে আর একটু নির্দিষ্ট করে ইলতামাসুহা ফি কুল্লি বিদর, এই শেষের দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। তাহলে আমরা 21, 23, 25, 27, 29 রাত্রিতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। এবং যারা ইতিকাফ করবেন তারা 10 রাত্রিতে জাগবেন, কিয়ামুল লাইল করবেন এবং চেষ্টা করবেন যে 10 তারিখ 10 রাত্রি যেন আমরা থাকতে পারি। সেজন্য সকল মুসলমানদের উচিত যে তারা যেন এই 10 রাত্রিতে চেষ্টা করে এই মহিমান্বিত রাত্রিটি পাওয়ার জন্য। প্রিয় ভাই সকল, লাইলাতুল কদর যদি কেউ 50 বছর রোজা রাখেন, আমি একটা হিসাব করেছি, তাহলে সেই ব্যক্তি 4167 বছরে ইবাদত করার চেয়ে বেশি ইবাদত করবে। আলহামদুলিল্লাহ। যার বয়স 70 বছর সে তো পাবে, সামনে পাবে ইনশাআল্লাহ। যদি ওরা সিয়াম পালন করে থাকেন তাহলে 50 বছর পাবেন। 50 বছর যে লাইলাতুল কদর প্রতি রমজানে লাইলাতুল কদর হবে। অতএব এই সুবর্ণ সুযোগটি যেন আমরা হাতছাড়া না করি। এরপরে আমরা আলোচনা করব তাজিলুল ইফতার ওয়া তাখিরুস সুহুর। ইফতার দ্রুত করতে হবে, আন্তর্জাতিক যে সময় সে সময়ে করতে হবে এবং সাহরিকে দেরি করে করতে হবে। কেন? হাদিস আন সাহল ইবনে সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير وفي روايه ما زال امتي بخير ما عجلوا الفطر واخروا السحور متفق عليه। আল্লাহ রাসূল সাহল ইবনে সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অর্থাৎ আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে এবং দেরি করে সাহরি করবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন কেন? কারণটা কি? এটা ইহুদিদের খেলাফ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ইহুদিরা দেরি করে ইফতার করত? এমন দেরি করত প্রায় আধা ঘন্টা 40 মিনিট সূর্য ডোবা, আধা ঘন্টা 40 মিনিট পরে যখন পশ্চিম আকাশে যখন তারকারাজি যখন উঠত প্রকাশ পেল তখন তারা ইফতার করত। এটা খেলাফ। কিসের খেলাফ? কোরআনের খেলাফ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়াম পরিপূর্ণ করো রাত পর্যন্ত। দিন এবং রাত এক জিনিস নয়। রাত শুরু হয় সকলের নিকটে বাধা করু বিশ্বাস মুবাশশারাতান, সূর্য ডোবার পরেই সাথে সাথে সরাসরি সূর্য ডোবার সাথে সাথে রাত শুরু হয়ে যায়। অতঃপর দিন রাতের মধ্যে ঢুকবে না। অতএব যদি আমরা এত দেরি করি তাহলে আমরা, আল্লাহ বলছেন যে রাত পর্যন্ত, আর আপনি রাতকে আরো সময় দিচ্ছেন। আল্লাহ খেলাফ হচ্ছে না, আল্লাহর আয়াতের খেলাফ হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন সূর্য ডোবার সাথে সাথে যখন আমার উম্মত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে। ইহতিয়াত, সতর্কতা। আপনি বুঝতেছেন সূর্য আমার সামনে ডুবে যাচ্ছে এবং আন্তর্জাতিক নিয়মও বলতেছে সূর্য ডুবে গেছে। কেন আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট ইহতিয়াত করবেন? এই ইহতিয়াত, সতর্কতা
ইহুদিরা সতর্কতার কারণে তারা দেরি করত। তাহলে এটা নাওউম মিন সিফাতিল ইয়াহুদ, ইহুদিদের সিফাতের একটা কিছু অংশ আছে। তা আমাদের যখন আমরা বলি, আমাদের বলি না সূর্য ডুবার আগে ইফতার করো, নাউযুবিল্লাহ, না রোজা হবে না, সিয়াম হবে না। আমাদেরকে বলা হয় ইহুদিদের দালাল। ওয়াল্লাহি আমরা ইহুদি দালাল নাই। প্রত্যেকটা আমল যেটা কোরআন হাদিস মোতাবেক হয় সেই কাজটা আমরা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সিয়াম সাধনা করো রাত পর্যন্ত, রাত দিনের মধ্যে ঢুকবে না, দিন রাতের মধ্যে ঢুকবে না। দুই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাআজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত তারা ইফতার করবে দ্রুত। আল্লাহ রাসূল দ্রুত বলতেন, সূর্যের বসার সাথে রাসূলুল্লাহ বহু হাদিস থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে যখনই সূর্য মানে আলো হয়ে গিয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ইফতার করেছেন। বহুগুলি আছে। তাহলে আমরা আর সাহারি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে খেতে বলেছেন, এটা ইহুদিদের খারাপ। ইহুদিরা নিসফুল্লাহ মুনতাসিফুল্লাহ প্রত্যেক রাত্রিতে সাহারি খেত, 12টা বা 1টাতে সাহারি খেত তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের খেলাফ করতেন বিশেষ বিশেষ জায়গায়। তো যারা তাড়াতাড়ি সাহারি খায়, দেরি করে ইফতার করে, এরা তো ইহুদির কাজটা করে। আমাদেরকে বিপরীত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিপরীত শিক্ষা দিয়েছেন। অতএব প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ইহুদি বলতেছি না। যারা দেরি করে করেন হাদিস মোতাবেক হয় না, যারা ইফতার দেরি করে করেন সুন্নাহ মোতাবেক হয় না, যারা সাহারি 12টা বা 1টায় খেয়ে নেন তারা সুন্নাহ মোতাবেক করেন না। আপনার যখন আল্লাহ কেন কোরআন সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও, তোমরা পান করো ফজরের কালো রেখা থেকে সাদা রেখা, শুভ্র রেখা স্পষ্ট হওয়ার পর্যন্ত তোমরা খাও। অর্থাৎ যখন ফজর হয়ে যাবে, যখন সুবহে সাজেক হয়ে যাবে, সত্য সকাল যখন হয়ে যাবে, তখন আর খেতে পারবা না। আজান হওয়া শর্ত নাই, সময়টা হওয়া শর্ত। আজান হওয়া শর্ত নাই, আজানকে দেরি করে দিবেন সময় পার হয়ে গিয়ে হবে না। আজান শর্ত নয়, সময়টা হওয়া শর্ত। আন্তর্জাতিক নিয়ম যেটা বেঁধে দিয়েছেন, আজকে মনে হয় সম্ভবত 4:44 অথবা 45 মিনিটে এই চট্টগ্রামে গিয়ে হয়েছে সাহারির সময় শেষ হয়ে গেছে। ওটাই করতে হবে। তাহলে কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহারিতে বরকত রয়েছে? বরকত কেন? যদি আপনি সাহারি ছাড়াই যদি আপনি সিয়াম রাখেন, হয়তো 10টা বা 15টা মাস 30টা রোজা রাখতে আপনার কষ্ট হবে, আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস রোজা রাখার আপনাকে নির্দেশ দিয়েছেন। আপনি ওদের দুর্বল হয়ে পড়লে আপনি ঠিকমতো আদায় করতে পারবেন না হয়তো বা। তাহলে এখানে বারাকাটা কমে যাবে। 2, দেরি করে সাহারি খাওয়াটা এটা সুন্নাহ। সুন্নাতের মধ্যে আমাদের একটা আলাদাই বরকত রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা সুন্নাতের পাবন্দি হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই সকল, সাদাকা, শাহরু সাদাকা, সাদাকার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা সম্পর্কে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি খেজুর সমপরিমাণ হালাল কামাই থেকে, হালাল উপার্জন থেকে সদকা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বা হালাল উপার্জন ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না,
হারাম গ্রহণ করেন না, হালালই গ্রহণ করেন, হালাল উপার্জনের টাকার সকাত তিনি গ্রহণ করেন। ফাইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানটাকে ডান হাতে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এজন্য প্রিয় ভাই সকল, এই মাসে দান খয়রাত বেশি করবেন। আপনারা দানের ব্যাপারে অনেক শুনেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছিলেন শুধু তাবুক যুদ্ধে 300টি উট, 100টি যুদ্ধের ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা। অ্যানালাইসিস করে দেখা গেলে 40 কোটিরও উপরে তিনি দান করেছিলেন। 40 কোটি উপরে তিনি দান করেছিলেন। এই জন্য তাকে বলা হয় উসমান গনি, ধনী উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের যদি নিয়ত ভালো থাকে, এত টাকা দান করতে পারবেন, হয়তো এত ধনী কেউ হতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু নিয়ত গুণে সফল করেন। আল্লাহ অন্তরটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি, বংশ কোনো কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর নিকটে ফ্রেশ মন নিয়ে, আল্লাহর নিকটে ফ্রেশ হৃদয় নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হবে। তাহলে আমরা যদি সদকা দান খয়রাত করি, হাদিসে আসছে যদি কেউ দান সদকা করে তাহলে তার পাপ মোচন হয়, তার বালা মুসিবত এবং রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। অতএব রমাদান মাসে আমরা দান খয়রাত বেশি বেশি করে করি। প্রিয় ভাই সকল, আমি একটি যাকাত দিবেন, রমাদান মাসে যাকাত দিবেন। আচ্ছা, যাকাত পদ্ধতিটা কেমন, যাকাতের যৌক্তিকতা বলি। ইসলামের দৃষ্টিতে যাকাত এবং পুঁজিবাদীদের মানে যাকাতের মাধ্যমে যাকাতের মাল, বাইতুল মালে যাকাত জমা হবে, বাইতুল মাল। সমাজতন্ত্র যারা করেন তাদের দৃষ্টিতে মানুষের মাঝে সমতা সৃষ্টি করে। একজন লোকের যদি 10টি বাসা থাকে তাহলে 9টি দান করে দিতে হবে, 1টি তোমার কাছে থাকবে। এটা হলো সমতা। তারা বলে, যারা সমাজতন্ত্র করেন তাদের নিকটে যদি 10টি যদি আপনার বাসা থাকে, 9টি দিয়ে দিতে হবে গরিব গোরবাদেরকে, গরিবদেরকে দিয়ে দিতে হবে, 1টি আপনার সাথে থাকবে। আর পুঁজিবাদীদের দৃষ্টিতে অর্থনীতিকে চাঙ্গা করার পদ্ধতি হলো গরিবরা মরুক, ধনীরা আরো ধনী হবে। রোলার স্টিক চালিয়ে দিন, জুলুম করে সুদের চক্রাকারে সুদ চাপিয়ে দিন, এরা ধনী হতে থাকবে, গরিবরা আরো গরিব হয়ে যাবে। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে দেখুন, যদি আপনার কাছে নেশাব হয়, নেশাব পরিমাণ যদি টাকা হয়, তাহলে প্রতি 100 টাকায় আপনাকে 2.5 টাকা যাকাত দিতে হবে। 97.5 টাকা আপনার পকেটে থাকবে। এর অর্থ কি? দেখুন, ইসলামের এই নিয়মটা ধনী গরিব উভয়ের মধ্যে, ধনী গরিব উভয়ের মধ্যে মাল উপার্জনের স্পৃহাটা জাগিয়ে রাখে। আপনাকে অলস করাবে না। কেমনে? দেখুন, আপনার কাছ থেকে যখন নেওয়া হচ্ছে মাত্র 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা নেওয়া হচ্ছে ধনীর কাছ থেকে। ধনী যখন মন করবে, 100 টাকার মধ্যে 2.5 টাকা গেছে, আমার কাছে তো 97.5 টাকা আছে, তাহলে তার নিকটে, যিনি ধনী, তার নিকটে মাল আমার কাছে থেকে যাচ্ছে, মাল উপার্জনের স্পৃহা জাগরণ বেঁচে থাকবে। কেন আমার কাছ থেকে তো বেশি নিচ্ছে না, 2.5 টাকা নিচ্ছে। আপনি যদি 1,000 টাকা হয়, 97,500 আপনার কাছে থাকবে, 2,500 টাকা আপনি বাইতুল মাল অথবা গরিবদেরকে দান
মিসকিনদেরকে দিবেন। আর যে গরিব সে শতকরা 2.5 টাকা পাবে, ধরুন উদাহরণস্বরূপ বলছি, অথবা 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা পাবে। বাড়িতে তার 3টা সন্তান, স্বামী স্ত্রী 5 জন, হবে না। আমাকে কিছু সহযোগিতা করা হয়েছে, মাত্র আমাকে নিজে মাল উপার্জন করা হবে, মাল উপার্জন করার সহযোগিতা করা হয়েছে। গরিবের মধ্যেও মাল উপার্জন করার স্পৃহা জাগরণ বেঁচে থাকবে। আমাকে সহযোগিতা করা হয়েছে, কিন্তু আমাকে ধনী করা হয়নি, আমার আরো প্রয়োজন। তাহলে গরিব এবং ধনী উভয়ের মাঝে মাল উপার্জন করার স্পৃহা, মাল উপার্জন করার মন মানসিকতা বেঁচে থাকে। এই জন্য ইসলামী অর্থনীতিতে, মুসলিম সমাজে, মুসলিম সরকারে একেবারে ঠপ করে অর্থনৈতিক জায়গাটা বন্ধ হয়ে যায় না, কেন চলতে থাকে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব লোক ছিলেন। তার বিপরীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন। তারা সমস্ত মাল দিয়ে দেননি, তাদের কাছে মাল থাকতো, বাইতুল মালের টাকা দিত, যাকাত আদায় করতেন তারা। যাকাতের যদি নেশা থাকতো, উটের যাকাত, ওষুধ, সবগুলো দেখেন মাপ মতো আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় না। আর যদি আপনি সমাজতান্ত্রিক সমাজ দেখেন, 70 বছরের পরে যেহেতু দেখুন আপনার কাছে 10টা বাসা আছে, আপনার কাছে যদি একটা বাসা রাখা হয়, 9টাই নিয়ে নেওয়া হয়, তাহলে ধনী এবং গরিবের উভয় দিক থেকে মাল উপার্জন করার স্পৃহাটা কমে যায়। কেমনে? যে ব্যক্তি মনে করছে যে আমার কাছ থেকে আমি 10টা কত কষ্ট করে আমি মাল উপার্জন করলাম, আমার কাছ থেকে 9টি বাসা নিয়ে নিল সরকার, আমার কি মাল উপার্জন করা দরকার কি? আমার বুদ্ধি খাটিয়ে শ্রম দিয়ে আমি তো বসে, আমার যদি না থাকে সরকার দিতে হবে। মাল কিন্তু একসময় থমকে, সম্পদ উপার্জন করাটা, এটা অর্থনীতির চাকাটা থম করে বন্ধ হয়ে যাবে। আবার গরিব মনে করবে আমি তো পাচ্ছি, আমার মাল উপার্জন করা দরকার নেই। তাহলে ওখানে কিন্তু গরিব এবং ধনীর মধ্যে মাল উপার্জন করা স্পৃহাটাকে মেরে ফেলা হয়, ওই পদ্ধতি। আর পুঁজিবাদী পদ্ধতি, এটা হলো জুলুমবাদী পদ্ধতি। অতএব প্রিয় ভাই সকল, এই কথাটি বলার জন্য আমাদের ইসলাম হচ্ছে যৌক্তিক দিন, সুদূর প্রসারী দিন। আপনার আমার কাছ থেকে যাকাত আপনি দিবেন না কেন? যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত দিবেন, যাকাত মানে দুইটি অর্থ, যাকাতের অর্থ দুইটি, একটা হলো বৃদ্ধি পাওয়া, একটা হলো পবিত্র হওয়া। আপনি যদি যাকাত দেন তাহলে আপনার মাল পবিত্র হবে, এটা থাকবে, ওইটা পবিত্র হবে। আর যদি যাকাত দেন তাহলে আপনার মাল বৃদ্ধি হবে, এটা থাকবে, এটা সেটা বৃদ্ধি হবে। আর যদি সুদ খান তাহলে বৃদ্ধি পাবে না, আবার আল্লাহ বেবরকত করে দিবেন সুদে। ব্যবসা আল্লাহ বরকত নাযিল করবেন, ব্যবসায় যাকাত দিলে আল্লাহ বরকত নাযিল করবেন। অতএব প্রিয় ভাই, রমজান মাসে অনেক ভাই, অধিকাংশ মানুষ রমজান মাসে যাকাত আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসে পরিপূর্ণভাবে যাকাত আদায় করেন। আর যদি হ্যাঁ অগ্রিম কোন মাসের কোন মালের উপরে আপনার 1 বছর অতিবাহিত হয়নি, কিন্তু আপনি দিতে পারবেন, জায়েজ। রমজান মাসের মধ্যে আপনি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার নেকি হবে, নেকি কম হবে না, আপনার মালও কম হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা মাসআলা বলার আমার ইচ্ছা ছিল, এগুলো যেন এই পরবর্তী 10 দিনে যেন এই আমলগুলো আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন সে তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا يرضى. والصلاة والسلام على من اختاره الله لهداية البشرية فجعله أزكى الناس نفسا وأطيبهم قلبا وأحسنهم خلقا وأقامهم منهجا وأعلمهم بالله وأخشاهم الله، وصلى الله عليه وسلم وعلى أزواجه وذريته وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসরাঈল মানে কি? পবিত্র। ইসরাঈল হিব্রু ভাষা, ইব্রানি ভাষা। ইল মানে আল্লাহ, ইসরা মানে আব্দ। তাহলে ইসরাঈল মানে কি বলো? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাঈল, অর্থাৎ আব্দুল্লাহর বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে ইসরাঈল, বনু ইসরাঈল বলা হয়। আচ্ছা, সূরাতুল বাকারা খুলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু তার আসলো, মৃত্যুর পূর্বক্ষণে তার সন্তানদেরকে ডাকলেন, আমার পরে কার ইবাদত করবে? তখন তারা বলেছিল, আপনার রবের, আপনার পূর্ববর্তী যারা বাপ-দাদা আছে, ইসমাঈল, ইসহাক, ইব্রাহিম, এদের যিনি রব, সে রবের একমাত্র ইবাদত করব। যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে, এই আয়াতটা প্রমাণ করতেছে যে যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারাই হবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। প্রশ্ন, বর্তমান ইসরাঈল তারা কি একমাত্র আল্লাহর ইবাদত করে? করে না। তারা কি করে? তাদের অপর একটা কথা, শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। এরা আল্লাহর ছেলে বলে তাদেরকে বোঝায় তিন আল্লাহর এক আল্লাহ। তারা কি করে? শিরক করে। তারা কি করে? শিরক করে। এই মুশরিক যারা হবে তারা বাইতুল আকসা, কোন মসজিদ আবাদ করতে পারবে না। তোরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট অন্য আয়াতে বলতেছেন, মসজিদ আবাদ করবে তারাই যারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, তারাই মসজিদ আবাদ করবে। যারা নবীর রাসূলের প্রতি ঈমান আনবে তারাই মসজিদ আবাদ করবে। তাহলে যদি তারা ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তটা শুনতো যে আমরা তো আপনার পরে, মৃত্যুর পরে আমাদের বাপ-দাদা ইসমাঈল, ইসহাক, ইব্রাহিমের আমরা যিনি রব ছিলেন তার আমরা ইবাদত করব, অর্থাৎ আল্লাহর ইবাদত করব, তারা করে না। অতএব বাইতুল আকসায় ঢোকার তাদের কোনো অধিকার নাই। আল্লাহ হারাম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু তারা আজকে দেখুন, যারা কাপুরুষ হয়, যারা কাপুরুষ হয় তারা সরাসরি যারা যোদ্ধাদের সাথে যুদ্ধ করে না, মুসলমানদের বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা, শিশুদেরকে তারা হত্যা করতেছে। তারা জালেম নয় কি? তাহলে তারা জালেম, তারা হাসেদ, তারা হাতেদ, তারা হচ্ছে হিংসা, পরশ্রীকাতরতা, তারা হকদের বেগরের হক, তারা ফিলিস্তিন, গাজা মুসলমানদের তারা হত্যা করে বিচার, তারা গুলি চালিয়ে দিচ্ছে, তারা অন্যায় দাবি নিয়ে তারা বেশি থাকছে। তবে আপনাদেরকে একটা শুভ সংবাদ শোনাই, যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, তখন ঈসা আলাইহিস সালামের উপর যত পুরাতন, যত খ্রিস্টান থাকবে সকল খ্রিস্টান মুসলমান হয়ে যাবে,
সকল খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। আগের মুসলমান, পরের মুসলমান, নব মুসলমান, সকল মুসলমান একত্রিত হয়ে এই যে ইসরায়েলের আছে না, এদেরকে কচু কাটা করা হবে। এমনকি প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাথর করবে, ইয়া মুসলিম তাআল, হে মুসলিম তুমি আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তুমি হত্যা করো, তাকে হত্যা করো। ইল্লাল গরকাত, কিন্তু গরকাত নামে একটা গাছ আছে, এই গাছ বলবে না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে বলছেন তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাজারাতুল ইয়াহুদ, ইহুদিদের গাছ। এই জন্য ইসরায়েলে দেখবেন এই গরকাত নামক গাছটি তার আবাদ করে বেশি, কাঁটাযুক্ত গাছ তার আবাদ করে, কিন্তু সেটাও থামতে পারবে না। মুসলমানদের চাপে তারা কতক্ষণ লুকিয়ে রাখবে এই গাছ। প্রিয় ভাই সকল, সত্যি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে। কিভাবে নারীদেরকে অপরাধীরা, যারা যুদ্ধে, যাদের যুদ্ধ খরচ করা হয়নি, বাড়িতে রয়েছে, বাসায় রয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করছে, শিশুদেরকে কিভাবে হত্যা করছে। আমরা তাদের বিরুদ্ধে দোয়া করি, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা মুসলিমিনা ফি গাজ্জা, আল্লাহুম্মা আনসুরহুম নাসরান মুআজ্জারা, আল্লাহুম্মা আশদিদহুম ওয়াদআতাকা আলা ইয়াহুদ ওয়া নাসারা ওয়া মান শায়া'ahum ওয়া আ'anahum, আল্লাহুম্মা আনহুম, আল্লাহুম্মা জা'আলহা আলাইহিম সিনিনা কাসিনিনা ইউসুফ, আল্লাহুম্মা আহসিবহুল ইয়াহুদ ওয়া জালজিলহুম জিলজালা ওয়া দাম্মিরহুম তাদবীরা, আল্লাহুম্মা ইন্নাল ইয়াহুদা هم الظالمون الحاقدون الحاسدون هم يظلمون المسلمين المستضعفين في فلسطين وفي غزة من الرجال والنساء والأطفال ظلما كثيرا بغير الحق فأخرجهم من فلسطين مظلومين بقوتك يا رب العالمين. اللهم أحصهم عددا واقتلهم بددا ولا تبرر منهم أحدا ولا تبكي منهم أحدا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم مزقهم كل ممزق، اللهم مزقهم كل ممزق. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الكفرة والفضاءة والشيوعيين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকারীকে পছন্দ করো, অতএব তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, আমরা যারা আছে এখানে ইসলামের উপরে টিকে থাকা তৌফিক দান করো, আমাদেরকে ঈমানে মৃত্যু দাও হে রব্বুল আলামিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু ইলা সলাতি ওয়া আকিমু।